হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে হত্যা চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এই দুই নেতার বহরের একটি গাড়িতে ২৭ নভেম্বর সন্ধ্যায় ট্রাক দিয়ে চাপা দেওয়া হয়। এতে দুর্ঘটনার শিকার গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক এবং তার হেলপারকে আটক করা হয়েছে। পোস্টে এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে জামায়াতের আমির লেখেন, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী প্রাইভেট কারকে ট্রাক চাপা হত্যা চেষ্টা না নিরেট দুর্ঘটনা তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যিই উদ্বেগজনক। সড়ক দুর্ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দুর্ঘটনা ও তাদের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, আমরা শারীরিকভাবে সবাই সুস্থ আছি। আমরা যে গাড়িতে ছিলাম তার সামনের গাড়িতেই দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফারদিন সানি, দেশ রূপান্তর।